Hello everyone, how are you? Good morning. সকাল সকাল লাইভে আসলাম, তার কারণ হচ্ছে আজকে আমি একটা নতুন লোকেশনে ভিডিও শ্যুট করব। সেটা হচ্ছে এটা হচ্ছে না, এখন বলা যাবে না, সিক্রেট। ভিডিও আপলোড দেওয়ার পরে বলবো সবাইকে। তো আমি এখন মেকআপ নিচ্ছি, কিছুক্ষণের মধ্যেই শ্যুট শুরু হবে। না ভাই, আমি হেডফোন ইউজ করি না তো। তুমি যেন কাজলের রেখায় এই কাজলের রেখায় আঁকা এক নিখুঁত কবিতা, তোমার চোখ দুটো যেন কথা বলে, নীরব কিন্তু মনময়। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সোহানুর রহমান সুমন, সেই লাগছে গো তোমাকে। থ্যাংক ইউ সো মাচ। এমডি শাহ আলম, শুভ সকাল ভাইয়া। কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তোমার সব ভিডিও দেখি, লাইক কমেন্ট করি। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আমার সব ভিডিও দেখার জন্য। এভাবেই সাপোর্ট করে পাশে থাকবেন, এই কামনাই তো করি। তোমার কণ্ঠটা খুব সুন্দর। কতটা সুন্দর জানি না, তবে হয়তো বা আপনারা একটু বাড়িয়ে বলতেছেন, অতটাও না, কিন্তু ধন্যবাদ। তোমার চোখ দুটি খুব সুন্দর। আমার সবই সুন্দর। থাক, কষ্ট করতে হবে না, আমি বলে দিলাম। মোহাম্মদ শাহপরান, আহারে
আমি তোমাকে ফলো করছি, ব্যাক করিও। হ্যাঁ অবশ্যই করবো ভাইয়া। এমডি ইমরান, একটু সুন্দর করে কমেন্টস করেন। আচ্ছা আপনাদের মানে এগুলা যে লেখেন প্রবলেম হয় না আইডিতে? চোখ আছে, শুধু দেখতে থাকবেন, ঠিক আছে? এটা আবার বলার কি আছে? দিশা আলম, তোমার শুটিং কোথায় হচ্ছে? শুটিং ভাইয়া এটা ঢাকার বাহিরে হচ্ছে, এটা হচ্ছে নেত্রকোনা। তোমার সাথে দেখা করা যাবে? হ্যাঁ অবশ্যই, তো দেখতেছেন আমাকে, দেখা না করার কি আছে, দেখতেছেনই তো। আমাকে নেওয়া যাবে? আমিও অভিনয় করি। ও আচ্ছা, অভিনয় করেন? আচ্ছা ঠিক আছে। আমাদের যে প্রডিউসার একটা বলবো, মাথায় রাখলাম। আমাদের যে প্রডিউস করতেছে তার নাম বলতে পারবো না, বাট সে খুব ভালো একজন মানুষ। এরকম মানুষ মিডিয়ার মধ্যে সম্ভবত খুবই কম আছে বা কম দেখা যায়। মোহাম্মদ ইসলাম রাজ, তোমাকে নিয়ে নতুন শুটিং করব। ও আচ্ছা, তাই নাকি? ভালো আছেন আপু? এমডি সুমন, জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। এমডি শাহ আলম, তোমার বাড়ি কোথায়? আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে উত্তরবঙ্গ। তোমার সাথে মিরাজ, তোমার সাথে সরাসরি দেখা করতে চাই। সরাসরি দেখা করতে চান? এখন কি মানে ফ্যাক কাউকে দেখতেছেন? সরাসরি তো দেখতেছেন। এটা কি সরাসরি দেখা না? আমি তোমার ভিডিওগুলো দেখি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তুমি আমার ভিডিওগুলো দেখিও। দেখবো, অবশ্যই সময় করে দেখবো। আরিফ রহমান, আমি রাজশাহী থেকে তোমার লাইভ দেখছি। তুমি কোথা থেকে লাইভ করছো? জি আমি এই মুহূর্তে লাইভ করছি নেত্রকোনা থেকে।
তোমার সাথে দেখা করা যাবে কোথায় আসলে? আসলে ভাইয়া নির্ধারিতভাবে আমি এই মুহূর্তে ফ্রি নাই তো, শুটিংয়ে খুব ব্যস্ত। তো আমি যখন ফ্রি থাকবো অবশ্যই লাইভে আসার আগে আপনাদেরকে জানাই দেবো যে কে কে আমার সঙ্গে দেখা করতে যান বা কোথায় গেলে আমার সঙ্গে দেখা করতে পারবেন, আমি অবশ্যই জানাই দেবো, ঠিক আছে? আপাতত আমি খুবই বিজি। রতন মিয়া, সকাল সকাল লাইভে? হ্যাঁ ভাইয়া, মেকআপ নিচ্ছি তো, তাই সকাল সকাল লাইভে চলে আসছি। ভাবলাম একটু লাইভ করি কিছুক্ষণ। আজকে অনেক খুশি তোমার সাথে লাইভে কথা বলতে পেরে। তাই তুমি আসলে অনেক ভালো মনের মানুষ। জানি না ভাইয়া কতটা, তবে খারাপ ব্যবহার করে বা কী লাভ? কার কখন কি হয় কেউ কি বলতে পারে বা বলা যায়? মূলত আজকে হচ্ছে আমার নাটকের শ্যুট, আগামীকালও হবে। কালকে হচ্ছে আমার সিঙ্গেল নাটকের শ্যুট আছে। মহসিন, আমাকে একদিন কাজ করে দিবা আশা? ভাইয়া হচ্ছে আপনি ডেট জানাইন আমাকে, মেসেঞ্জারে ডেটটা জানাই রেখেন। আমি আপাতত ফ্রি নাই তো, আমি হচ্ছে আপনার এই মাস পুরোটাই বিজি আছি। এই মাসে আমি একদমই ফ্রি নাই, কাজ নিয়ে রাখা পুরো মাসে, একদিনও গ্যাপ নাই ভাইয়া। আর যদিও বা মাঝখানে একদিন গ্যাপ রাখি তো সেদিন একটু বাসায় ঘুমাই। অ্যাকচুয়ালি গ্যাপই নাই এ মাসে। আগামী মাসে দেখা যাক ভাইয়া, যদি হয় তাহলে আগামী মাসে অবশ্যই করে দেব। রতন মিয়া, আপনার জন্য শুভ সকালের শুভেচ্ছা। ধন্যবাদ ভাইয়া, সত্যি সত্যি তুমি অনেক ভালো। প্লিজ তোমার নাম্বারটা দেওয়া যাবে? ভাইয়া আমি আসলে আমি বেশিরভাগ হচ্ছে কথা বলি হোয়াটসঅ্যাপে, বাট হোয়াটসঅ্যাপ যে নাম্বারে, সেই নাম্বারটা আমার অ্যাক্টিভ নাই। আর হচ্ছে আমি ওয়াইফাই ইউজ করি তো সেই কারণে সিম রাখা লাগে না, আইডি দিয়ে কথা হয়, সিম ইউজ করি না। সিম থাকলে অবশ্যই এই নাম্বার দিতাম। তুমি কি রূপগঞ্জে যাও? तुम ही मेरा प्यार है, मैं मिटा हो मैं मिटा हो। তুমি কি ডাক্তার বাড়ি শুটিংয়ে যাও? হ্যাঁ ভাই, গেছিলাম অনেক দিন আগে, প্রায় 2-2.5 মাস 2-3 মাস আগে। তো মেসেঞ্জারে আসলে মেসেজ দিও প্লিজ। আচ্ছা ঠিক আছে। তোমার মোবাইলটাও নেই বলে? হ্যাঁ ভাইয়া, মোবাইলটা আছে দেখেই তো এই যে লাইভে আপনাদের সাথে কথা বলতে পারতেছি। আমি শুধু বলছি যে মোবাইলে সিম চালাই না। এই দুলগুলা কেমন? দুলগুলা সুন্দর, থ্যাংক ইউ। না, আমার এক বোন, সে হচ্ছে আমি তাকে জিজ্ঞেস করলাম যে কেমন লাগতেছে আমার দুলগুলা, খুব
সুন্দর লাগছে। ওখানে আমাদের কাজ হয়েছে। ও আচ্ছা আচ্ছা, তাই। ওখানে গেলে আমাকে বলিও, অবশ্যই অবশ্যই বলবো ভাইয়া, ওখানে গেলে অবশ্যই বলবো। ক্রাশ অ্যাকসেপ্ট মাই রিকোয়েস্ট। ক্রাশ কোথায় ভাইয়া? এখানে তো কোনো জায়গায় ক্রাশ দেখতেছি না। আমার নাম ক্রাশ না তো, আমার নাম আশা। সরি ভাইয়া, এই মুহূর্তে কাউকে কলে নিতে পারতেছি না, কারণ আমার এখন লাইভটা শেষ করতে হবে, কারণ শুটে যাব তো, রেডি হচ্ছিলাম, ওই জন্য আর কি লাইভে আসা। আবিশ্বর তানিশা ম্যাম, আমি আপনার অনেক বড় ফ্যান। ও আচ্ছা, রিয়েলি ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। এনএমএস রাসেল, আপনার সাথে ভিডিও বানাতে চাই। ও আচ্ছা, তাই, সমস্যা নেই, বানাবেন। অ্যাকসেপ্ট মাই ফ্রেন্ড রিকোয়েস্ট। হ্যাঁ ভাই, আমি ফ্রি হয়ে অ্যাকসেপ্ট করবো না, এখন একটু বিজি আসছে। তো বলো, কোথায় আসলে দেখা করা যাবে? বললাম না ভাইয়া, এখন আসলে কোথাও এসেই দেখা করতে পারবেন না, কারণ এখন আমি ঢাকার ভিতরে নেই। তো আমার নাম্বার দেব?
আপনার ইচ্ছা ভাইয়া, আসলে আমি কি বলবো, আপনার নাম্বার আপনি দিবেন না কি করবেন সেটা তো আপনি ভালো জানেন। হ্যাঁ ভাইয়া, রেডি। কি টাইপের শাড়ি পরবো ভাইয়া? কি টাইপের শাড়ি পরবো, মানে স্ট্যান্ডার্ড? বুঝছি। সমস্যা খাইতে দিবা? কি খাইতে দিব? এখানে কি আমি খাবার নিয়ে বসছি? এটা জাস্ট একটা মেকআপ বক্স, ঠিক আছে? এটা খাবার না। মেসেঞ্জারে আমার নাম্বার দিয়েছি। খুব ভালো কাজ করেছেন, নাম্বার দিয়ে রাখছেন। ওরা ওদের নাম্বার নিজে থেকে দিয়ে রাখছে। দেখিও প্লিজ। হ্যাঁ অবশ্যই দেখবো ভাইয়া। वादा है तू मोहब्बत तू ही मेरा प्यार है मैं मिटा हूँ मुझे करार है। এটা কাউকে নিচ্ছি 350 350 দিয়ে দেখি নাকি করে দেখা লাগে। বিশ্বদার মোবাইল শুটিং করতেছেন নাকি? মানে না ভাইয়া, মোবাইলে নেই। আজকে আমি আছি আপনার নেত্রকোনাতে। এই পড়ে যাস না। যে মেহেদি হাসান কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছি। তোমাকে পেয়ে পড়ে গেছে কোথায় বলো রাখি এত সুখ।
দেখো ঝনঝন করে পায়েল বলে রেঙে ঝেড়ে বৃষ্টিতে, কত ভালোবাসি তোমাকে, এতটা কাছে তুমি তবু খাই। মামনি অসাধারণ সুন্দর আপনি, থ্যাংক ইউ। আমি সর্দার মোবাইলে, তারপর খামার বাড়ি কাজ করলে জানাই, আমি স্পটে যাবো আপনাকে। আচ্ছা অবশ্যই জানাবো, ঠিক আছে ভাইয়া। হ্যাঁ ভাইয়া ঠিক আছে। আমার ফ্যান ফলোয়ার বলেন, আমার বন্ধু বলেন, আমার শুভাকাঙ্ক্ষী বলেন, আপনারা যে যেখান থেকে এতক্ষণ ধৈর্য ধরে মনোযোগ দিয়ে আমার লাইভটা দেখলেন, তার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, আমি এখন লাইভ থেকে বিদায় নিব, কারণ আমার ডিরেক্টর আমাকে ডাকছে, শ্যুট দিতে যাব। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।